বিমানের টিকিট সম্পূর্ণভাবে ফ্রি। হুজুর একটি কারগুজারি শুনালেন, আমরা প্রত্যেকে ওয়াজটি ভালো করে শুনবো, কেউ খারাপ মন্তব্য করব না। হুজুর খুব আল্লাহওয়ালা মানুষ, আমলি মানুষ, তাই কেউ বাজে মন্তব্য করবেন না ইনশাল্লাহ। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ওয়াজটি সবার মাঝে ছড়িয়ে পড়ে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার রমজানের সফর ছিল সৌদি আরব। আমি আমার যিনি টিকিট করছেন তাকে বলছি এমনভাবে টিকিট করবেন যেন কোনো নামাজের জামাত না ছুটে। আলহামদুলিল্লাহ বলেন। আর এখন হজের সফর, আমি সাফ বলে দিছি কোনো জামাতের নামাজের জামাত ছুটতে পারবে না, খবরদার। বুঝলি কেমনি সম্ভব? আমি বলি এশার উপরে ফ্লাইট হবে, এশা এখানে পড়ে উঠবো, ফজর জিদ্দা গিয়ে পড়বো, অথবা ফজরের পরে মুত্তাসিরাম ফ্লাইট হবে, জিদ্দা গিয়ে জোহর পড়বো। এর ফাঁকে ফ্লাইট হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কি শোনাই দেই কারগুজারি। আমার এবার ফিরতি ফ্লাইট হলো রাত 1টা। রাত কয়টা? ঠিক 1টা আমার ফ্লাইট। তো 1টা মানে বাংলাদেশের সময় 3টা, 2-3, বাংলাদেশের সময় 4টা। 1টা যদি আমি উঠি, বাংলাদেশে এসে আমি ফজর করতে পারবো না। আমি হারামে পাকে আসর করছি। কোথায়? হারামে আমি আসর করছি। আমি একটা দোয়া দিছি আল্লাহরে, আল্লাহ আমার জন্য জামাত না ছুটে। আপনি কেমনে করবেন আমি বুঝি না। আমি ফজর জামাতে পড়বো। আমি কি বলছি বলেন? আমি ফজর জামাতে পড়বো। আপনি কেমনে পড়াবেন আমি এটা বুঝি না। আলহামদুলিল্লাহ একদম হারামের দোতলা বাইতুলের দিকে তাকায়া বসে বসে আল্লাহর ইচ্ছে মতো কইলাম, আল্লাহ আমি ইনশাআল্লাহ আমি জিদ্দা গিয়ে তারাবি পড়বো, জামাতে তারাবি পড়বো, এরপরে আমি ফ্লাইটে যাব। আমি ফজর জামাতে পড়বো, আমার এর কোনো বিকল্প নাই। আপনি কেমনে পড়াবেন আমি জানি না। এটাও কি সম্ভব? এটাও বুঝি সম্ভব? বুঝেন নাই কথা। রাত 1টা বাজে উঠা ফ্লাইটে উঠা আমি ফজর জামাতে পড়বো, পৃথিবীর কোনো কল্পনা আসেনি এটা। ব্যাস জিদ্দা সব হয়ে গেল। আমি ঢুকবো, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে আমার সামনের দরজাটা লক হয়ে গেল। আমার আর ঢুকতে দিল না। তোমার দেরি হয়ে গেছে। কি হয়েছে কন? তুই জানিস কিচ্ছা? এবার তোমার দেরি হয়ে গেছে, তুমি আর ঢুকতে পারবা না। আমি ওকে, দ্যাটস ওকে, মাশাআল্লাহ। এখন আমাকে কি করতে হবে বলো? তুমি যাও, তোমাকে সামনের ফ্লাইটের টিকিট করতে হবে, নতুন টাকা দিয়ে তোমাকে সামনের ফ্লাইটের টিকিট করতে হবে। আবার নগদ টাকা দিয়ে কি করতে হবে? আমি ঠিক আছে, নগদ টাকা দিয়ে টিকিট করুম, ফজর নামাজ পড়ি, গাড়ি চড়ুম। আবার টাকা দিয়ে টিকিট করুম, লেকিন ফজর জামাতে পড়বো ইনশাআল্লাহ বলেন। ফিরে আসলাম, আইসা আরো 5 জন ছিল আমার সাথে, 2 জন, আমরা 3 জন, আর বাকি 2 জন। একজন দাঁড়াইছে টিকিট কাটতে, ওখানে টিকিট কাউন্টার আছে, আবার টিকিট কাউন্টার আছে, নতুন টিকিট কাউন্টার দাঁড়াইছে। আমি টিকিট কিনতাম না, আমি দাঁড়াম। গেলাম হাম্মামে, অজু করলাম, গেলাম মসজিদে, পড়লাম 2 রাকাত নামাজ। আলহামদুলিল্লাহ কয় না? এবার ওই 2 জনে 1500 টাকা দিয়ে টিকিট কিনে ফেলছে। প্রত্যেকে 1500 রিয়াল দিয়ে কি করে ফেলছে? তারা খুশি, আমরা টিকিট পাইছি। যাক, আমরা কিন্তু কিনি নেই, কথা বলেন। সুন্দর মতো আরামসে আমরা ঘুরি। কাউন্টারটা আগে এদিকে আসুন, দেখি পাসপোর্টগুলো দেখি। দিছে 3টা টিকিট, বেলাস ফ্রি, 3টা টিকিট দিয়ে দিল। আরে কটা টিকিট দিল? কি? আচ্ছা, ওই 2 জনে কাঁদা শুরু করছে, হ্যাঁ আমরা মরছি। এরপর সুন্দর মতো ভিতরে ঢুইকা ইতমিনানের সাথে নামাজ জামাতের সাথে ফরজ পড়া ফজরের ইমামতি করছি আমি ওই মসজিদে। আমি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বিমান এলাকায় এই 5টার ফ্লাইটে যাত্রী আসেন, ঢাকা ঢাকা ঢাকা। রব কেমনে নামাজ পড়াইছে? সুবহানাল্লাহ। আপনাদের কাছে মনে হয়েছে আর কি মামুলি জিনিস, আপনাদের কাছে মনে হয়েছে আর কি এটা মামুলি কথা, লেকিন রব যেন ওই দোয়াতে চ্যালেঞ্জ করছে। ঠিক আছে, চলো, পৃথিবীর কোনো তাসাউর চলে না
যে এখানে তোমার নামাজ তুমি কেমনে পড়বা? আমি পারি। রব বলেন আমি কি? আমি পারি, তোমাকে আমি নামাজ পড়াবো, চাও। সুবহানাল্লাহ বললেন না? তাইলে আমার জীবনের কোন সিদ্ধান্ত যেন, কোন ব্যস্ততা যেন আমাকে নামাজ থেকে গাফেল না করে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এইটার বিষয়টা কেমন? আর আপনি দোকানে থেকে মসজিদে আসলেন না, এটা কেমন? বুঝতে পারলাম না কি কইছি। আপনি দোকানে বসে মসজিদে আসলেন না, এটা কেমন? আর বিমানের টিকিট ছাড়িয়ে দেওয়া এই নামাজের লাগে, এটা কেমন? দুটোটা এক কেন? আপনি কোনো টিকিট ছাড়বেন নি নামাজের লেগে? আরে রিক্সার টিকিটও তো আপনি ছাড়ছেন না নামাজের লেগে। কি বলছি বলেন? ছাড়বেন রিক্সার টিকিট? হ্যাঁ, ও রিক্সা চলে যায়, ছাড়বেন? বলেন পড়বো নামাজ ইনশাআল্লাহ। আজ থেকে জামাতে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। মসজিদে গিয়ে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। সবাই কয় না? না, জোয়ানরা বলো, জোয়ানরা বলো মসজিদে গিয়ে নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বলেন দোকানের ব্যস্ততা নামাজ ছাড়বেন? তাকবীরুল্লাহ, তাকবীরুল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ করেন। তাইলে আমরা কি করব? এক নাম্বার, জামাতের সাথে, সবাই বলেন, যার জামাতের সাথে নামাজ নিশ্চিত হলো, তার দুনিয়া আখিরাতের যেন সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কয় না, ওর আর কোনো পিছু টান নাই। জামাতের সাথে নামাজ, ওর আর কোনো পিছু টান নাই। ওর কি, ওর কোনো আর কি রে? বলেন, বলেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ান না পড়েন? কি সবাই বলেন, আপনি বলেন ফজরের নামাজ ইনশাআল্লাহ। মা বোনরা আপনারাও বলেন মনে মনে, মা বোনরাও বলেন ফজরের নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ফজরের নামাজ জামাতের সাথে, ফজরের নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, জুমার নামাজ। আল্লাহ তৌফিক দান। রাসূল বলেন যে 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তার জন্য দুটো পরওয়ানা লিখে দিবেন, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত, মুনাফিকি থেকে মুক্ত। আমার প্রিয় ওস্তাদ, আমি যার কাছে 3 বছর ছিলাম, হযরত মাওলানা আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, যিনি হুজুর নিজে আমাকে বলেছেন, নিজের জবানে বলছেন, আমার নিজের কানে শুনছি, মুশতাক 42 বছর জীবনে তাকবীরুল্লাহ কখনো ছুটেনি। কি কত বছর? এটা কি